এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস জীবনে এতবার বলছেন, অন্য কোন হাদিস এতবার বলেন নাই। ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যত রকমের মুহদাসা আছে, নতুন বানানো ইবাদত আছে, দ্বীনের মধ্যে নতুন বানানো জিনিস আছে, সবগুলা বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুল্লু না বলতেন, আজকে দেখতেন যে বেদাতকে জায়েজ বানানোর অনেক কৌশল পাওয়া যেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন কুল্লু বেদাত, যত রকমের বেদাত আছে সমস্ত বেদাত দলালা। তাহলে দুনিয়ার কোন মুফতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া রেখে যাননি, নিজেই ফতোয়া দিয়ে গেছেন যে দলালা। এটা দেখতে সুন্দর দেখা যাক, যতই ভালো দেখা যাক, যতই মজা দেখা যাক, কিন্তু এটা গোমরাহ। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, আলী মদিনার সীমানার মধ্যে যত উঁচু কবর পাইবা সব ভেঙ্গে চড়ে সমান করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খলিফা হইলেন, তখন তিনি তার প্রধান সেনাপতি আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিলেন, আমাকে আল্লাহ রাসূল একটা দায়িত্ব দিয়ে গেছেন, আমি তো এখন খেলাফতের দায়িত্বে ব্যস্ত, আমার পক্ষে এখন এটা দায়িত্বটা পালন করা কঠিন। আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে এই দায়িত্বটা দিলাম যে আমার খেলাফতের সীমানার এরিয়ার মধ্যে কোন উঁচু কবর দেখলে সমান করে দিবা, ভেঙ্গে সমান করে দিবা। যে বেদাতকে দুই ভাগে ভাগ করে হাসানা সাইয়া, সে সরাসরি আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব বেদাত দলালা, আর সে বলতেছে লাইসা কুল্লু বেদাত দলালা, না 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 না, সব বেদাত দলালা না, বাল হুনাকা বেদাতুন হাসানা। সে বলতেছে মিয়া এখানে কিছু বেদাত হাসানা আছে। তাহলে সে রাসূলের থেকে দিনটা বেশি বুঝে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের আজকের খুতবার যে বিষয়বস্তু হলো আহকামুল বিদআহ, অর্থাৎ বেদাতের হুকুম আহকাম। আমাদের বর্তমানে ধারাবাহিক যে জায়গা থেকে আমাদের খুতবা চলছে, খুতবাটা আমরা ধারাবাহিক একটা কিতাব থেকে খুতবা দিচ্ছি। কিতাবটার নাম কি আমাদের মনে আছে বা কার লেখা কিতাব থেকে আমরা খুতবা দিচ্ছি? ডক্টর সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ। তিনি বর্তমানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। যখন আমরা খুতবা শুরু করি এই কিতাব থেকে, তখন তিনি গ্র্যান্ড মুফতি ছিলেন না। বর্তমানে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং বর্তমান দুনিয়ার 2-4 জন শিষ্য আলেমের মধ্যে উনি একজন। তিনি সামাহাতুশ শাইখ, যিনি গ্র্যান্ড মুফতি হন, উনি হন সামাহাতুশ শাইখ। সামাহাতুশ শাইখ সবাই হয় না, যারা হয় ফজিলাতুশ শাইখ। এই শাইখের মধ্যেও কিন্তু মানে পদবীর দিক থেকে পার্থক্য আছে, ফজিলাতুশ শাইখ, সামাহাতুশ শাইখ। তো উনি হলেন এখন সামাহাতুশ শাইখ ডক্টর সালেহ বিন ফাওজান বিন আব্দুল্লাহ আল ফাওজান হাফিজাহুল্লাহ। তার লিখিত এই কিতাবটা মুহাদারাত ফিল আকীদা ওয়াদ দাওয়া। এটা 3 খণ্ড। আমরা প্রথম খণ্ড থেকে শুরু করছি। আকীদা এবং দাওয়ার ব্যাপারে তার লেকচার সমূহ, মুহাদারাত সমূহ। আমাদের বর্তমানে চলছে আল মুহাদারা আল খামিসা, পঞ্চম মুহাদারা। তো এখানে পঞ্চম মুহাদারা থেকে, পঞ্চম মুহাদারাটাকে আমরা 3টা খুতবায় আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম খুতবায় আমরা আলোচনা করেছি এখান থেকে বেদাত কাকে বলে, এটা আমরা আলোচনা করছি। বেদাতের শাব্দিক দিক এবং বেদাতের শরীয়ী দিক। কারণ বাংলাদেশের জন্য সবচেয়ে জটিল হলো বেদাত বোঝা। পৃথিবীর অন্য দেশে বেদাত বোঝাটা সহজ, কিন্তু বাঙালির জন্য সবচাইতে কঠিন যে বিষয়টা সেটা হলো বেদাত বোঝা। কারণ এখানে বেদাতের চাষাবাদ হয়, বাংলাদেশে বেদাতের চাষ হয় এবং বেদাতের খুব উর্বর জমি। এখানে লাগাইবার আগে গাছ বড় হয়ে যায়। বেদাতের গাছ খালি লাগাইবার আগে এটা বিশাল বড় হয়ে যায়, কারণ এটার পিছনে পানি ঢালার লোকের অভাব নেই। সুন্নাহ এখানে দুর্বল। এই দেশে বাঙালিদের কাছে সুন্নাহ পরাজিত, সুন্নাহ মাসদুম। বাঙালিদের কাছে বেদাতটা খুবই জনপ্রিয়
যিনি যত বেশি বেদাত করতে পারে তিনি তত বড় জনপ্রিয় বক্তা, জনপ্রিয় আলেম, জনপ্রিয় দায়ী। আর যিনি যত বেদাত থেকে দূরে উনি তত মানুষের দৃষ্টিতে খারাপ, যিনি যত বেদাত থেকে দূরে। তো এই জন্য আমাদের এই সমাজে মানুষকে বেদাত বুঝতে দেওয়া হয় না। আর সর্বশেষ যদি বেদাতের ব্যাপারে কিছু বলাও হয়, বলে যে কোনো অসুবিধা নাই, এটা বেদাত হইলেও এটা বেদাতে হাসানা। তো এই বেদাতে হাসানা বলে সমস্ত বেদাতকে বৈধতা দেওয়া হয়। শয়তানের এটা বিশাল একটা ফতোয়া, একটা ফাঁদ, যে বেদাতকে বেদাতে হাসানা বলে সমস্ত বেদাতকে বৈধ দেওয়া। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, কুল্লু বেদাতিন দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়্যা হইলেও দলালা, যত বেদাত আছে সমস্ত বেদাত দলালা। তো এরপরে তারা বলে কি যে বেদাত মানে নতুন জিনিস। তো সবই তো নতুন, এই যে ক্যামেরা হইতেছে এটাও নতুন, মাইকে কথা বলতেছি এটাও নতুন, মসজিদে টাইলস লাগাইছে এটাও নতুন, ফ্যান লাগাইছে এটাও নতুন, তো সবই তো নতুন, তার বেদাতের অসুবিধা কি? আসলে যে নতুন হইলেই বেদাত হয় না, বেদাতের বিষয়গুলো কিসের সাথে সম্পৃক্ত, এই জিনিসগুলো জানা, সূক্ষ্মভাবে জানা একজন মুসলিমের অপরিহার্য বিষয়। তো এই জন্যই আমরা এই শায়েখের এখানে বেদাতের চ্যাপ্টারটাকে 3টা চ্যাপ্টারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই মসজিদে আমরা বেদাতের ব্যাপারে শত শত আলোচনা করছি আলহামদুলিল্লাহ। এই মসজিদে, নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বেদাতের ব্যাপারে যে আলোচনা হয়েছে, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের মধ্যে আর কোন মসজিদে এত বেশি আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। মানে বেদাতের কোন দিক এই মসজিদে আলোচনা হয় নাই এরকম আর বাকি নাই। আজকে 20 বছরে আলোচনা চলতেই আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এবার আলোচনা করতেছি সরাসরি শায়েখ যা যা বলছেন ওই শায়েখের বিষয়গুলোই আলোচনা করতেছি, শায়েখের লেকচার থেকে। তো প্রথম খুতবায় আমরা আলোচনা করেছি বেদাত কাকে বলে। বেদাতের 2টা দিক, বেদাত ফিল লুগা, বেদাত ফিল শারঈ। শরীয়তের দৃষ্টিতে বেদাত, আবিধানিক অর্থে বেদাত। 2 বেদাতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেক সময় অনেকে 2টাকে তালগোল পাকাই ফেলায়। এজন্য বেদাতকে শাব্দিক দিকে বেদাতও বুঝতে হবে, শরীয়তের দৃষ্টিতে বেদাতও বুঝতে হবে। এরপরে আমরা আলোচনা করছি বেদাতটা কেমনে হয়, বেদাতটা হওয়ার ধরন গুলা। আমরা সেখানে শায়েখ এখানে 4টা ধরন বলছে। একটা ধরন হইল মূল এবাদতটাই নাই, মানে একেবারে পুরা এবাদতটাই নতুন, এটাও এক ধরনের বেদাত। যেমন ওখানে বলা হয়েছে, উনি উদাহরণ দিয়েছেন আয়াদিল মাওয়ালিদ, আয়াদুল মাওয়ালিদ মানে ঈদে মিলাদুন নবী। এই এবাদতটা একেবারে নতুন প্রোডাক্ট, মানে এটার কোনো পুরানা ভার্সন নাই, একেবারে এই দেশে এই অঞ্চলে নতুন বানানো, তরতাজা। এটা একটা টাটকা বেদাত। আরেকটা বেদাত হইতে পারে এটার মূলটা শরীয়তে আছে, মূলটা সাবেত, কিন্তু এটার সাথে হয় কিছু বাড়াই দিছে অথবা কিছু কমাই দিছে, এটা এক ধরনের বেদাত। যেমন ধরেন এই সলাত, সলাত এটা তো প্রতিষ্ঠিত ইবাদত, কোরআন সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত ইবাদত। এখন সলাতের আগে জায়নামাজে দোয়া লাগাই দিছে, জায়নামাজ পাক করার দোয়া, তাহলে একটা বাড়াই দেওয়া হয়েছে। এর আগে নামাইতে উসাল্লিয়া আর একটা বাড়াই দেওয়া হয়েছে। এই যে বাড়তি গুলা, এগুলা এক ধরনের বেদাত। শেষে আবার সম্পৃক্ত করে দেওয়া কিছু, ভাত খাইলাম পানি খাইলাম না। ওই দিনও এক জায়গায় কইছে, আমি তো হাসতে হাসতে শেষ। এক জায়গায় গেছি তো মানুষ আসি বলতেছে, কয় আজকে তো পোলাও বিরিয়ানি খাইলাম, পানি খাওয়া হইলো না। মানে সেদিন মোনাজাত হয় নাই সম্মিলিত, এই জন্য পানি খাওয়া হয় নাই। তো এই যে এটা হলো আরেকটা বেদাত। মূল এবাদতটা সাবেত, কিন্তু আগে পরে বাড়াই দেওয়া কমাই দেওয়া। আরেকটা এবাদত, আরেকটা হলো এটার মানে ধরনটা পাল্টাই দেওয়া। এবাদতটা সাবেত, কিন্তু এবাদতের পদ্ধতিটা পাল্টাই দেওয়া। যেমন আল্লাহর জিকির করা, জিকির কোরআন হাদিসের শত শত দলিল দিয়ে সাবেত, কিন্তু জিকিরের পদ্ধতিটা পাল্টাই দেওয়া। জিকিরের নামে নাচানাচি করা, জিকিরের নামে গান গাওয়া, শাহ আলী বাবা, কেল্লা বাবা, অমুক বাবা, তমুক বাবার গান, নাচানাচি, লাফালাফি, এবাদত ঢোল বাজনা বাজানো। জিকিরটা সাবেত, কিন্তু জিকিরের পদ্ধতিটা নতুন ভাবে নেওয়া, এটা একটা এক ধরনের বেদাত।
আরেক ধরনের বেদাত আছে, শরীয়ত এখানে নির্ধারণ করে নাই, সে নির্ধারণ করে দিছে, অথবা শরীয়ত নির্ধারণ করছে, সে নির্ধারণ করেনি। এটা আরেক ধরনের বেদাত। যেমন ধরেন লাইলাতুন নিসফে মিন শাবান, এখানে শরীয়ত কোন ইবাদত নির্ধারণ করে নাই। এখন একজনে আসে এখানে বলে দিল আজকে রাত্রে এত রাকাত নামাজ পড়লে এই ফজিলত। তাহলে ওই যে শরীয়ত নির্ধারণ করে নাই, হে নির্ধারণ করে দিছে, সংযুক্ত করছে। এরকম আপনার এটাও এক ধরনের বেদাত। শাইখ হাফেজাউল্লাহ বলছেন যে মূলত বর্তমান দুনিয়াতে বেদাতটা 4 ধরনের হয়। এই 4টা ধরন উনি বর্ণনা করছেন। একটা ধরন একেবারে নতুন প্রোডাক্ট, একটা সাবেত কিন্তু আগে পরে বাড়ানো কমানো, আরেকটা হইলো ধরন পরিবর্তন, এবাদতটা সাবেত মূল এবাদতটা, কিন্তু এটা ধরনটা পাল্টাই দেওয়া। আরেকটা হইলো শরীয়ত নির্দিষ্ট করছে কিন্তু মানুষ সেটাকে নির্দিষ্ট করে না, শরীয়ত করে নাই, মানুষ সেটাকে নির্দিষ্ট করে নিয়ে নিছে। এই 4 ধরনের বেদাত পৃথিবীতে বর্তমান সারা পৃথিবী গবেষণা করে। উনি কিন্তু খালি এক দেশের কথা বলে না, ওনার দেশে তো নাই এগুলা। উনি কিন্তু সারা পৃথিবী গবেষণা করে বলছেন যে সারা ওয়ার্ল্ডে এই 4 ধরনের বেদাত পৃথিবীতে প্রতিষ্ঠিত। এবার আসেন আজকের খুতবা আমরা যেখান থেকে শুরু করব, সেটি হলো হুকমুল বেদা ফিদ্দিন বিজামি আনওয়াইহা। বেদাতের হুকুমটা কি, বেদাত করলে কি হয়, মানে বেদাতটা কি হারাম না শিরিক না কুফর না কি, মানে এই বেদাতের হুকুমটা কি শরীয়তে। তো তিনি বলেন কুল্লু বেদাতিন ফিদ্দিন ফাহিয়া মুহাররামাতুন ওয়া দালালাহ। কুল্লু বেদাতিন ফিদ্দিন, যত রকমের বেদাত আছে, কুল্লু বেদাহ, যত বেদাত আছে ফিদ্দিন, ওই যে এখানে কথাটা আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু, ফিদ্দিন দিনের মধ্যে। ওই যে ফ্যান এসি টেসি এগুলো সব বাদ পড়ে গেছে, কারণ এগুলা দিনের মধ্যে না। হ্যাঁ, দিনের জন্য ওগুলা, দিনের মধ্যে যত রকমের বেদাত হবে ফাহিয়া মুহাররামাতুন, মুহাররামা মানে হারাম নিষিদ্ধ, ওয়া দলালাহ, খালি নিষিদ্ধ না, এটা গোমরাহি। আমরা সূরা আল ফাতিহার মধ্যে বারবার বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দলিনের হেদায়েত চাই না, দলিনের হেদায়েত চাই না। তো এই বেদাত করা মানে ওই দলিনের অন্তর্ভুক্ত হওয়া, বেদাতটা দলালাহ। কারণ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিস, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার আমার উম্মতেরা, ওয়া ইয়্যাকুম, তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, সাবধান থাকবে, ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন জিনিস, নতুন নতুন ইবাদত বানানো থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন, কারণ প্রত্যেক নতুন সৃষ্টি দিনের মধ্যে এটার নাম বেদাত। বেদাতের সংজ্ঞাটা রাসূল নিজেই দিয়েছেন, এবং জীবনে একবার দুইবার না শত শতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন। যখনই কোনো বক্তৃতা খুতবা শুরু করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই বেদাতের কথাটা বলেই শুরু করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আশঙ্কা করতেছিলেন একসময় উম্মতেরা দিনের নামে দিনকে পরিবর্তন করে ফেলবে, বেদাত পালন করে দিন পালন করতেছে মনে করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস জীবনে এতবার বলছেন, অন্য কোনো হাদিস এতবার বলেন নাই। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যত রকমের মুহদাসা আছে, নতুন বানানো ইবাদত আছে, দিনের মধ্যে নতুন বানানো জিনিস আছে, সবগুলা বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুল্লু না বলতেন, আজকে দেখতেন যে বেদাতকে জায়েজ বানানোর অনেক কৌশল পাওয়া যেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন কুল্লু বেদাহ, যত রকমের বেদাত আছে, সমস্ত বেদাত দালালাহ। তাহলে দুনিয়ার কোন মুফতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া রেখে যাননি, নিজেই ফতোয়া দিয়ে গেছেন যে দলাল, এটা দেখতে সুন্দর দেখা যাক, যতই ভালো দেখা যাক, যতই মজা দেখা যাক, কিন্তু এটা গোমরাহি। আরেকটা হাদিস সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি নতুন কোনো কিছু সৃষ্টি করে, ফি আমরিনা, ফি আমরিনা, ফি আমরিনা মানে ফি দীনিনা ওয়া ফি শারঈনা, আমাদের দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন যদি কিছু বানায়, মা লাইসা মিনহু, যেটা আমার মধ্যে, আমার সাহাবীদের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল।
সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যে আমল আমরা করি নাই, আমরা মানে আমি আর আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে আন্না কুল্লা মুহদাসিন ফিদ্দিন ফাহুয়া বিদআহ। শাইখ হাফেজাহুল্লাহ বলেন যে এই হাদিসগুলোই দলিল দেয় আমাদেরকে যে যত দিনের মধ্যে মুহদাসাত আছে সবগুলা বেদাত। ওয়া কুল্লু বেদাতিন দলালাতুম মারদুদাহ, যত বেদাত আছে সবগুলা দলালা এবং মারদুদা। মারদুদা মানে প্রত্যাখ্যাত। তাহলে এর অর্থ হলো আন্নাল বেদা ফিল ইবাদাত ওয়াল ইতাকাদাত মুহাররামা। আকীদা, আমরা এর আগে আমরা বলছি বেদাত দুই ধরনের হতে পারে, ইবাদতের মধ্যেও হতে পারে, আকীদার মধ্যেও হতে পারে, দোনোটাই মুহাররামা। কিন্তু দুই হারামের মধ্যে আকীদাটা ইবাদতটার চাইতে গুরুতর। ফামিনহা মা হুয়া কুফরুন সারাহুন, কিছু বেদাত আছে সরাসরি কুফর, কিছু বেদাত আছে কুফরি। গুনাহ কয় প্রকার? জি, গুনাহ সবাই বলেন না, দেখে রাগ করছেন। গুনাহ 3 প্রকার। কোথায় পাইছেন? সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত। সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে 3 ভাগে ভাগ করছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। একটা হলো কুফর, একটা হলো ফুসুক, একটা হলো ইসয়ান। গুনাহ 3 ধরনের হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভাগ করছেন। তো কুফরের গুনাহ যেটা, এটা করলে একেবারে সব বরবাদ, ঈমানও শেষ, আমলও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, স্থায়ী জাহান্নামী। তো কিছু বেদাত আছে কুফরুন সারাহুন, একবারে সরাসরি কুফর, কুফরের গুনাহ। কিরকম গুনাহ? উনি এখানে কয়েকটা উদাহরণ দিছেন। কাত্তাওয়াফে বিল কুবুর, কবরের তাওয়াফ করা। কবরের, দেখছেন কোনদিন কবরের তাওয়াফ? দেখছেন? কে কে দেখছেন কবরের তাওয়াফ? এই তো দেখছে, আমি নিজেও দেখছি কবরের তাওয়াফের, আমি নিজে সাক্ষী। আমি সবসময় বলি, আমি তখন ক্লাস 7-এ পড়ি মাদ্রাসায়। তা আমাকে এক মাজারে দাওয়াত দিছে, মাজারের একজন খাদেম। কয়, মামা এই অমুক দিন আমাদের ওরস হইব, তুমি আসবে। তো গেলাম, ওয়াজ নসিহত চলতেছে। তো কয়, মামা এখন খাইতে ঘুমাই থাকো, শেষ রাত্রে আমাদের বিশেষ জিকির আছে, তখন তোমাকে ডাকবো। তো ঠিক আছে, এবারে মামারে ডাকছে শেষ রাত্রে, রাতে 3টার সময় গেলাম, যাই দেখি যে কবরের তাওয়াফ চলতেছে। কবরের মানে কবরের, এটার মধ্যে সবাইরে দেখায় না, সবাইরে নেয় না, এখানে খাস লোকেরা যায় খালি। এটা হলো কবরের চারিপাশে ঘুরি ঘুরি জিকির করে, মুখে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাচি নাচি, আবার হাততালি দিয়ে দিয়ে, মানে কবরের চারিপাশে ঘুরে ঘুরে জিকির করতেছে, কিন্তু ওই কবরের তাওয়াফ করতেছে, কবরের চারিপাশে ঘুরে ঘুরে। এই কবরের তাওয়াফ কুফরুন সারাহুন, এটা একেবারে সরাসরি কুফর। কারণ কবরের তাওয়াফ করা হয় কেন? তাকাররুবান ইলা আসহাবিহা, ওই কবরে যিনি আছে তার কাছাকাছি হওয়ার জন্য, তার মোকাররাবিন হওয়ার জন্য। আমরা আল্লাহর ঘরে তাওয়াফ করি কেন? আল্লাহর মোকাররাবিন হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সুতরাং এটা কবরে তাওয়াফ করা মানে ওই কবরবাসীর সন্তুষ্টির জন্য। এই জন্য এটাতে একেবারে ঈমান আমল সব শেষ। ওয়া তাকদীমুজ যাবায়ে, তার উদ্দেশ্যে, কোন ব্যক্তির উদ্দেশ্যে জবাই করা। এটা যুগে যুগে মুশরিকেরা করতো, বিভিন্ন ওলিয়া উলিয়ার নামে গরু জবাই দিত। তো এখন যদি আপনি গরু একটা কিনে এখান থেকে ফরিদপুর নিয়ে গেছেন, অথবা চট্টগ্রাম নিয়ে গেছেন, অথবা সিরাজগঞ্জ নিয়ে গেছেন, অথবা অন্যান্য জায়গায় নিয়ে গেছেন, নিয়ে যাই ওখানে একবারে ওই কবরের কাছে নিয়ে জবাই করতেছেন, এই ঈমান আমল সব শেষ, কুফরে সারা, কুফরের গুনাহ। ওয়ান নুজুর এলাহা, কোন জায়গার জন্য মান্নত করা। যদি একটা মোমবাতিও মান্নত করেন, 5 টাকাও মান্নত করেন, কোন মাজারের উদ্দেশ্যে, কোন কবরের উদ্দেশ্যে, কোন পীরের উদ্দেশ্যে, এই মান্নত করলে এটা কুফরের গুনাহ, এটা একবারে ঈমান আমল সব শেষ। ওয়া দুআউ আসহাবিহা, কবরের কাছে যাই দোয়া করা, যে বাবা আমি অনেক কষ্ট করতেছি, আমারে কষ্টটা দূর করে দেন। বাবা সামনে আমার এসএসসি পরীক্ষা, পরীক্ষাটা আমারে ভালো করে দিয়েন। তারপরে ছেলে মেয়ে হইতেছে না,
একবারে আজমির চলে গেছে, যাই বাবা আমার একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দেন। এটা হলো কুফরে সারা, কুফরের গুনাহ। এটা একেবারে ইমান আমল সব শেষ। ওয়াল ইস্তিগাসা বিহিম, এখানে বিপদে পড়ছে, নবদাতে বিপদে পড়ছে, ডাক দিছে ইয়া গাউসুল আজম, মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিছে। মানে তার বিশ্বাস যে এখানে ডাক দিলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নবদা চলিয়ে আসবে, মুহূর্তের মধ্যে চলিয়ে আসবে। এটারে বলে ইস্তেগাসা, এটার নাম হলো ইস্তেগাসা। এইরকম কাউকে ডাক দিলে তখন এটা হয় কুফরে সেরাহ, এই বেদাতটা কুফরের গুনাহ। আরেকটা গুনাহ আছে বেদাতটা ওয়াসাইল শিরক, শিরিকের উসিলা, শিরিকের মাধ্যম। কি রকম শিরিকের মাধ্যম? কাল বেনা আলাল কুবুর, কবরের উপরে বাড়িঘর বানানো, কবরের উপরে গম্বুজ বানানো, কবরের উপরে স্থাপনা তৈরি করা, কবরটার একবার উঁচু করা, কবরের উপরে লাল সালু ছড়ানো, কবরের উপরে চাদর ছড়ানো, এটা হলো শিরিকের মাধ্যম। মানে এটা করা মানে কি? এটা করা মানে বাকি কবরগুলা থেকে এটা আলাদা। তো যখনই মানুষ দেখবো মূর্খ মানুষ, ওই তো কবর এটা যেহেতু আলাদা, এটা মনে হয় বড় আল্লাহর ওলি হইতে পারে, বড় হুজুর হইতে পারে, খুব গরম হুজুর হইতে পারে, ডাইরেক্ট অ্যাকশন হইতে পারে। এবার মানুষ যাই যায় সারখানে মান্নত করা শুরু করবো, গরু ছাগল নেওয়া শুরু করবো, টাকা দেওয়া শুরু করবো। মানে শিরিকের একটা আশ্রয়স্থল, শিরিকের নিরাপদ কেন্দ্র গড়ে তোলা। এই বেদাতটা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করছেন, কবর পাকা করতে নিষেধ করছেন। কারণ কবর পাকা করলে মানুষ মনে করবে কিরে কবর এটা পাকা কেন, নিশ্চয় এটা কোনো কিছু হইতে পারে। এজন্য কোন কবরকে ফাঁকা করাই নিষেধ, হারাম। বরং পুরা কবরস্থান পাকা করতে পারে, পুরা কবরস্থান চারপাশে নিরাপত্তার জন্য, পবিত্রতার জন্য সেটা ঘেরাও করতে পারে, কিন্তু একটা কবরকে আলাদা করে পাকা করা হারাম, করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে উঁচু করতে নিষেধ করছেন, এটা স্বাভাবিক থাকবে। মাটি দেওয়ার দিন সর্বোচ্চ 1 বিঘা উঁচু থাকবে, কারণ মাটিটা পরে বসে যাবে। এজন্য মাটি দেওয়ার সময় সর্বোচ্চ 1 বিঘা উঁচু থাকতে পারে, এর থেকে উঁচু করা যাবে না। এরপরে সব কবর সমান থাকবে। দেখবেন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, যাদের মতো ভালো মানুষ দুনিয়াতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, সে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তাদের কবর যেই জায়গায় দেখছেন না, মুআল্লা কবরস্থান, তারপরে বাকি কবরস্থান দেখছেন না, সেখানে কবরগুলা সব সমান, কারো কবর উঁচু নাই, কারো কবর নিচু নাই, সব কবর সমান। কারণ কোন কবরকে উঁচু করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন, আলী মদিনার সীমানার মধ্যে যত উঁচু কবর পাইবা সব ভেঙ্গে চড়ে সমান করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খলিফা হইলেন, তখন তিনি তার প্রধান সেনাপতি আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিলেন যে আমাকে আল্লাহ রাসূল একটা দায়িত্ব দিয়ে গেছেন, আমি তো এখন খেলাফতের দায়িত্বে ব্যস্ত, আমার পক্ষে এখন এটা দায়িত্বটা পালন করা কঠিন। আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে এই দায়িত্বটা দিলাম যে আমার খেলাফতের সীমানার এরিয়ার মধ্যে কোন উঁচু কবর দেখলে সমান করে দিবা, ভেঙ্গে সমান করে দিবা। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিল। তাহলে এই উঁচু কবর বানানো এটা শিরিকের একটা উসিলা, শিরিকের একটা মাধ্যম। আচ্ছা, আরেকটা হলো ফিসকে ইতিকাদি, মানে এমন আকীদা বিশ্বাস করা যে আকীদার কারণে তার ঈমান চলে যায়, এটাও কুফরের গুনাহ। যেমন খারেজিদের আকীদা, কাদরিয়াদের আকীদা, মুরজিয়াদের আকীদা, শিয়াদের আকীদা, এই আকীদাগুলো বেদাত। কিন্তু এই বেদাতগুলা একেবারে কুফরের বেদাত, মানে ঈমান চলে যাওয়ার বেদাত। আরেকটা বেদাত আছে শিরিকের চেয়ে ছোট, কবিরা গুনার চেয়ে বড়। শিরিকের থেকে ছোট, কুফরির থেকে ছোট, কিন্তু কবিরা গুনার চাইতে বড়। সেগুলা কোনগুলা? ওই এবাদতের মধ্যে, আমলের মধ্যে যে বেদাত গুলা, এগুলা যেমন ওই যে বাড়ানো কমানো, ধরন পাল্টানো, এগুলা কাফের হবে না, ঈমান যাবে না, কিন্তু গুনাহটা হবে কবিরা গুনার চেয়ে বড়। শিরিকের চেয়ে কুফরের চেয়ে ছোট, কবিরা গুনার থেকে বড় কেন? কারণ কবিরা গুনার দ্বারা দিন পরিবর্তন হয় না, কিন্তু বেদাতের দ্বারা দিন পরিবর্তন হয়ে যায়। এই জন্য ওই হাদিসটা, যে হাদিসটাতে বলা হয়েছে যে বেদাতকারী যখন কিয়ামতের দিন হাউজে কাউসারের দিকে যাইতে থাকবে, ইউহালু বাইনাহু ওয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আমার মাঝে আর তার মাঝে
ফেরেশতারা বাধা সৃষ্টি করবে, আসতে দিবে না, আটকায় দিবে ফেরেশতারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন কিরে এরা তো আমার উম্মত, আটকায় দিল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে বলবেন হাউলা ইয়া আসহাবি, হাউলা ইয়া আসহাবি, ফেরেশতারা এদেরকে ছেড়ে দাও, এরা আমার উম্মত, এরা একটু আসুক, একটু হাউজে কাউসারের পানি পান করুক। তখন ফেরেশতারা ওখান থেকে বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ও নবী আপনি তো জানেন না এগুলা যে আটকাইছে এগুলা আসামি, এগুলা এমনি এমনি আটকাই না, এগুলো বড় আসামি। আসামির কাজটা কি করছে? এরা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া দিনটাকে এরা পরিবর্তন করছে, নতুন নতুন বেদাত সৃষ্টি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনবেন এত রাগান্বিত হইবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এখান থেকে বলবেন সোহকান সোহকান লিমান বাদ্দালা দীনি, সোহকান সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এখানেও দাঁড়ানো যাবে না, আরো দূরে পাঠাই দাও এগুলো পিটাই, এখানেও রাখা যাবে না, কারণ এগুলা লিমান বাদ্দালা দীনি, আমার রেখে যাওয়া দিনটাকে এরা পরিবর্তন করে ফেলছে। তাহলে পরিবর্তন করে কিসে? বেদাতে। কবিরা গুনাহ করলে দিন পরিবর্তন হয় না, কবিরা গুনাহ করলে দিন পরিবর্তন হয় না, কিন্তু বেদাত করলে দিন পরিবর্তন হয়। যেমন ধরেন কেউ সুদ খায়, তো সবাই জানে সুদ হারাম, সবাই জানে সুদ হারাম, কবিরা গুনাহ করে। কিন্তু যদি কেউ বেদাত সৃষ্টি করে তখন এই বেদাতটার ব্যাপারে মানুষ ওই রকম মানে এটাকে খারাপ চোখে দেখে না, সবাই এটা ভালো চোখে দেখে। খারাপের কি করছে? খালি বালাগালু রানা পড়ছে, বালাগাল হলো বড় খারাপ। হে কি কোনো গালিগালাজ করছে? কোনো খারাপ কিছু করছে? খালি বালাগালুলা বিকা মালিহি পড়ছে। এখন এটারে দেখতে মানুষ মনে করতেছে ভালো। খারাপের কি করছে? হে অন্য মানুষের জন্মদিন পালন করছে না, রাসূলের জন্মদিন পালন করছে, এতে খারাপের কি করছে? হ্যাঁ, এই যে দিনটাকে পরিবর্তন করে দিছে, মানে দিনটা এটারে তারা দিন বানিয়ে নিছে, দিন মনে করে নিছে। এই জন্য এই আরেকটা বেদাত হলো, এটা হলো দিন পরিবর্তন করার কারণে এটা কবিরা গুনার চাইতে বড়, শিরিকের চাইতে ছোট। এরপরে এখানে শায়েখ হাফেজাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ তাম্বি দিয়েছেন। তাম্বি মানে সতর্কতা। তিনি বলছেন যে পৃথিবীর অনেক জায়গায় দেখা যায় মানুষেরা বেদাতকে দুই ভাগে ভাগ করে, বেদাতুন হাসানাতুন ও বেদাতুন সাইয়্যাতুন। যে পৃথিবীর অনেক দেশে দেখা যায় মানুষ বেদাতকে দুই ভাগে ভাগ করে, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। তিনি বলেন ফাহুয়া গালিতুন ওয়া মুখতিউন ওয়া মুখালিফুন লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকে বেদাতকে দুই ভাগে ভাগ করে তিনি বলেন সে গালিতুন। গালিতুন মানে গলত, সে গলতকারী, ওয়া মুখতিউন সে ভুলকারী, সে খাতার মধ্যে আছে, ওয়া মুখালিফুন লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুখালিফ, বিরোধিতাকারী। তিনটা শব্দ বলছেন তিনি, গালিতুন ওয়া মুখতিউন ওয়া মুখালিফুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথাটার মুখালিফ? ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা। রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা, সে বলতেছেন না না না, হাসানাটা দালালা না। তাহলে রাসূলের কথা সে সরাসরি মুখালিফ, বিরোধিতা শুরু করছে। যে বেদাতকে দুই ভাগে ভাগ করে হাসানা সাইয়্যা, সে সরাসরি আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতা করে। কারণ লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকামা আলাল বিদআ কুল্লুহা বিআন্নাহা দালালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব বেদাত দালালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না লাই, আর সে বলতেছে লাইসা কুল্লু বিদআ দালালা, না 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 না, সব বেদাত দালালা না, বাল হুনাকা বিদআতুন হাসানা। সে বলতেছে মিয়া এখানে কিছু বেদাত হাসানা আছে। তাহলে সে রাসূলের থেকে দিনটা বেশি বুঝে গেছে, রাসূলের থেকে দিনটাকে বেশি বুঝে বলছে। এই বেশি বুঝাটা চরম গোমরাহি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে বেশি বুঝতে আল্লাহ পাক নিষেধ করেছেন। সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদাররা খবরদার আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝিও না, আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রগামী হইও না। অগ্রগামী মানে বুঝতে যায় বেশি বুঝি যাইও না। তো রাসূল বলতেছেন বেদাতের সমস্ত বেদাত দলালা, আর সে বলতেছে না না না, সব বেদাত দলালা না, কিছু হাসানা আছে। তাহলে সে রাসূলের কথা সরাসরি বিরোধিতা করছে। এরপরে তিনি বলেন আবার কিছু কিছু দেশে, তিনি তার কথা এখানে যে কিছু কিছু দেশের লোকেরা বেদাতে হাসানার দলিল পেশ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্যকে, সেটাও উনি এখানে খণ্ডন করছেন। যে কিছু কিছু দেশের মানুষেরা বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন তারাবির জামাত কায়েম হলো
তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, দেখেন যে তারাবির জামাত হইতেছে। তখন ওমর বললেন, নি'মাতিল বিদআতু হাদিহি, এটা কতই না উত্তম বেদাত, কতই না সুন্দর বেদাত। এখন বেদাতিরা পাই গেছে দলিল। এই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলছেন যে কি সুন্দর বেদাত, তাহলে বেদাতের একটা সুন্দর দিকও আছে। হ্যাঁ, তো তিনি এর জবাব দিয়ে বলছেন যে যে দুনিয়াবাসী শুনে রাখো, আন্না হাযিহিল উমুর লাহা আসলুন ফিশ শারঈ ফালাইসাত মুহদাসা। ওমর এখানে যে বেদাত শব্দটা বলছেন, এটা শরঈ বেদাত বলেন না, এটা শাব্দিক বেদাত বলছেন। এর আগে আমরা আলোচনা করছি যে বেদাত দুই ধরনের, একটা শাব্দিক দিক বেদাতের, আর একটা হলো শরঈ। ওমর এখানে যে বেদাত শব্দটা বলছেন, এটা শাব্দিক দৃষ্টিতে বেদাত, শরঈ বেদাত না। কারণ শরঈ বেদাত হইতে হইলে নিয়ম হলো এটা মুহদাসা হইতে হবে, নতুন বানানো হইতে হবে। তা তারাবিটা উনি নতুন বানান নাই, তারাবি তো রাসূলে পড়ছেন, তারাবি পড়ছেন। আচ্ছা, এরপরে জামাতটা উনি নতুন বানান নাই, আল্লাহ রসুল 3 দিন জামাতে সালাত আদায় করছেন। তাহলে জামাতটাও রাসূলের করা, তারাবিও রাসূলের পড়া। ওমর এখানে নতুন মুহদাসা, নতুন কিছুই বানান নাই। আল্লাহ রসুল 3 দিন পরে 74 দিন বন্ধ করে দিয়েছেন। কি জন্য বন্ধ করে দিয়েছেন? যে আশঙ্কা করতেছেন আমার উম্মতের উপরে যদি এটা ফরজ হয়ে যায়, আমার উম্মতের কষ্ট হবে, উম্মতের দরদে নবী সুবহানাল্লাহ, উম্মতের কষ্ট হবে। এই জন্য রাসূল নিজের জামাত বন্ধ করে দিয়েছেন। এখন রাসূল নাই, আত্ম ফরজ হওয়ার সম্ভাবনা নাই। ওমর বললেন যে রাসূল যে কারণে বন্ধ করছেন, ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তা রাসূল যেহেতু এখন নাই, আর কিয়ামত পর্যন্ত কোনো ফরজ হইবার সম্ভাবনা। কিন্তু এরপরেও আমাদের দেশে দেখেন অনেক ফরজ আছে, রাসূলের পরেও ফরজ হয়েছে। এরকম অনেক ফরজ আছে, কয় এটা ফরজ, এটা ফরজ। কে ফরজ করলো? রাসূলের যুগে ফরজ হয় নাই, এখন আসি ফরজ হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা রাসূলের পরে আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই, বাস এখন থেকে আমরা জামাতে পড়ি, কোনো অসুবিধা নেই, রাসূল তো চালু করে গেছেন। তাহলে তারাবিও রাসূল চালু করছেন, জামাতও রাসূল চালু করছেন। তাহলে ওমর যে বেদাত বলছেন, এটা বেদাতে লুগবিয়্যাহ লা শারঈয়্যাহ, এটা শরঈ বেদাত না, এটা হলো শাব্দিক অর্থে বেদাত। সুতরাং এটা দিয়ে শরীয়তে দলিল পেশ করার কোনো সুযোগ নাই। উনি আরো এখানে অনেক কথাবার্তা বলছেন। তারপরে এরপরে তিনি যে বিষয়টা আলোচনা করছেন সেটা হলো ওয়াক্তু যুহুরিল বেদাহ, বেদাতটা কখন শুরু হলো, এই উম্মতের মধ্যে বেদাত শুরু হয়েছে কখন। উনি এখানে একটা ইতিহাস লিখছেন। তো ইতিহাসের রেফারেন্সটা দিয়েছেন ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে বেদাতটা এই উম্মতের মধ্যে শুরু হয়েছে ফি আওয়াখিরে খেলাফাতিল খোলাফা আর রাশেদিন, খোলাফায়ে রাশেদিনের খেলাফতের শেষ দিকে এই উম্মতের মধ্যে বেদাত দেখা দেয়। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করে হাদিসে বলছেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে থাকবা অচিরেই তোমরা অনেক বেদাত দেখতে পাইবা। তখন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। এই হাদিসটার মধ্যে কয়েকটা লক্ষণীয় বিষয় আছে। রাসূল কেন নিজের সাথে খোলাফায়ে রাশিদিনকে যুক্ত করলেন? এটার অনেকগুলা কারণ। একটা কারণ, রাসূল এখানে ইঙ্গিত দিছেন যে খোলাফায়ে রাশিদিনের সময় বেদাত থাকবে না, বেদাতটা খোলাফায়ে রাশিদিনের শেষ দিকে যায় শুরু হবে। তাহলে যখন শুরু হবে তখন তোমাদের সামনে একটা আমার সুন্নত তো আছেই, পাশাপাশি তোমাদের সামনে খোলাফায়ে রাশিদিনের একটা আদর্শ তোমাদের সামনে থাকবে। কারণ খোলাফায়ে রাশিদিন এমন কিছু কাজ করবেন যেটা আমি রাসূলের যুগে কমপ্লিট হয়নি। যেমন ধরেন কোরআন সংকলন। কোরআন সংকলনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন কোরআনকে একটা কপি আকারে, মুসহাফ আকারে রেখে যান নাই। তো এই কোরআনের কপিটা, কোরআনের নুসখাটা সংকলন করছেন কারা? খোলাফায়ে রাশিদিন। তাহলে খোলাফায়ে রাশিদিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়ে গেছেন, খোলাফায়ে রাশিদিন যে কাজগুলো করবে এগুলো আমার সুন্নাহ, এগুলো সুন্নতের আওতাভুক্ত। খোলাফায়ে রাশিদিন যা যা করবেন, খোলাফায়ে রাশিদিন আরো অনেকগুলা কাজ করছেন। যেমন আপনার রাষ্ট্রে জিজিয়া, জিজিয়া কাদের উপরে ধার্য করা হবে। তারপরে মানে জিজিয়া মানে ট্যাক্স, যে একই জমিতে বা একই ফসলে ওসরও দিলেন, জমির খাজনাও দিলেন, এটা কিন্তু ইসলামে অনুমোদিত না। যেমন ধরেন আমরা বাংলাদেশে আপনি জমির ফসল পাইছেন, জমির কিন্তু ফসলের ওষুধ দিলেন,
আবার সরকারকে আপনি জমির খাজনাও দিতে হবে, এটা ইসলাম বিরোধী। ইসলামের নীতিমালা হইল একটা দিবে, মুসলিমেরা জমির ফসলের উপরে ঔষধ দিবে, জাকাত দিবে, আর অমুসলিমেরা তো ঔষধ দিবে না। তো বাংলাদেশে অমুসলিমদের জমি আছে না, ওই জমি ট্যাক্স দিবে, খাজনা দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা মুসলিমেরা ওষরও দিতে হয়, খাজনাও দিতে হয়। ইনকাম ট্যাক্স দিই আমরা, সরকার যত ইনকাম করবেন 10% 15% আপনার থেকে নিয়ে যাবে, কিন্তু আপনি তো ওই ইনকামের উপরে জাকাতও দিচ্ছেন। ইসলামে একই সম্পদের উপরে জাকাতও দিবেন আবার ট্যাক্সও দিবেন, দুইটা আসবে না, দুইটা ফরজ হবে না, একটা ফরজ হবে। কিছু সম্পদ থাকবে জাকাত আসবে না, ওগুলোর উপরে ট্যাক্স আসবে, ভ্যাট আসবে, অনেক কিছু আসবে। আবার কিছু সম্পদ থাকবে এগুলোর উপরে জাকাত আসবে, তো জাকাত যোগ্যগুলোর উপরে আপনার আবার আলাদা করে ট্যাক্স নেওয়ার সুযোগ। কারণ হলো দুটাই তো সরকারের ফান্ডে যাবে, জাকাতও সরকারের ফান্ডে যাবে, ওসরও সরকারের ফান্ডে যাবে, ট্যাক্সও সরকারের ফান্ডে যাবে। কিন্তু এখন তো জাকাত ওসর সরকারের ফান্ডে যায় না, জাকাত ওষুধ যায় আরেক জায়গায়, ট্যাক্স যায়, ভ্যাট যায়, এগুলো যায় আলাদা। এই বিষয়গুলো ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে নতুন নতুন, যখন পৃথিবীর অনেক নতুন নতুন এলাকা বিজয়ী হলো, সেখানে কাফেরেরা মুশরিকেরা মুসলিমেরা বসবাস করে, তাদের জমিগুলা কি হবে না হবে, অনেক বিষয় এরকম অর্থনৈতিক বিষয়, বিশেষ করে ফাইন্যান্সিয়াল বিষয়ে অনেক বিষয় ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে নতুন নতুন সিদ্ধান্ত হয়েছে। এখন এই সিদ্ধান্তগুলোকেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন, এগুলোও সুন্নত, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এগুলোও সুন্নত। এই জন্য সাহাবাই কেরামেরা কোনো আমল করলে এটা সুন্নত। যেমন ধরেন জানাজার সলাতে রাফল ইয়াদাইন করা, চাইরে তকবিরে হাত তোলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছেন মর্মে কোনো হাদিস পাওয়া যায় না সরাসরি। কিন্তু সাহাবাই কেরামেরা চাইরে তাকবিরে হাত তুলছেন এই মর্মে অসংখ্য হাদিস পাওয়া যায়। এই জন্য আহলুল ইলমেরা বলছেন যেহেতু সাহাবাই কেরামেরা তুলছেন তাহলে এটা সুন্নাহ। সাহাবাই কেরামেরা তুলছেন এই কারণে এটা সুন্নাহ। মানে সাহাবাই কেরামেরা কোনো আমল করলে সেটা রাসূলকে না দেখে করেন নাই, অবশ্যই তারা রাসূলকে দেখছেন, রাসূল থেকে শিখছেন, এই কারণে করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? ইমাম। আযান দিছেন কারা? সাহাবাই কেরামেরা। তাহলে সাহাবাই কেরামেরা করলে এটাও সুন্নাত। এই জন্যই এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুল খুলাফা আর-রাশিদিন বলছেন। আরেকটা জিনিস এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন যে খোলাফায়ে রাশেদিনটা যে যতটুকু খোলাফায়ে রাশেদিন থাকবে এই সময়টা আমার সুন্নাহ বহির্ভূত কোনো কাজ খোলাফায়ে রাশেদিন করবে না। তো এই জন্য এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন বেদাতের সূচনাটা হয়েছে খোলাফায়ে রাশেদিনের একেবারে শেষ দিকে এসে। আউয়ালু বেদাতিন যাহারাত বেদাতুল কাদার, মানে প্রথম বেদাত শুরু হয় কাদেরিয়াদের বেদাত। কাদেরিয়াদের বেদাত মানে তাকদির নিয়ে প্রথম সংশয় সৃষ্টি করে বেদাত সৃষ্টি হয়। তারপরে মুরজিয়াদের বেদাত, তারপরে শিয়াদের বেদাত, খারেজিদের বেদাত, এই সবগুলো বেদাত শুরু হয় ফিল কারণে সানি, দ্বিতীয় শতাব্দীতে। মানে খেলাফতের এগুলা সব শুরু হয় হিজরি দ্বিতীয় শতাব্দীতে। এবং ওয়াস-সাহাবাতু মাওজুদুন, সাহাবায়ে কেরাম তখন মজুদ ছিলেন, সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছিলেন। আর সাহাবায়ে কেরাম থাকা মানে এখানে আরো একটা জিনিস আছে, বেদাতীদের সাথে কেমন আচরণ করতে হবে, বেদাতকে কেমনে প্রতিরোধ করতে হবে, এটা কিন্তু সাহাবায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিখিয়ে গেছে। তো সাহাবায়ে কেরামের সাথে যদি বেদাত সৃষ্টি না হইতো, তা আপনি বেদাতের সাথে কেমন আচরণ করবেন, বেদাতের বিরুদ্ধে কি করবেন, এটা শিখতেন কোথায়? এই সুন্নাত তো পাওয়া যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বেদাত সৃষ্টি করে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এটাও শিখাই গেছেন যে বেদাতের সাথে কেমন আচরণ হবে, বেদাতের প্রতি কিভাবে করতে হবে, বেদাতিকে কেমনে প্রতিহত করতে হবে, এই বিষয়গুলো সাহাবায়ে কেরামের সুন্নাহ প্রতিষ্ঠিত হয়ে আছে। আচ্ছা, এরপরে হলো আপনার উনি বলছেন যে এই প্রথম আপনার খোলাফায়ে রাশিদিনের শেষ দিকে এগুলো শুরু হয়েছে। এরপরে এসে শুরু হয়েছে তাসাউফের বেদাত, কবরের উপরে ঘর বানানোর বেদাত, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আরো পরে শুরু হয়েছে। এবার হলো মাকানু জুহুরিল বেদাত, বেদাতটা শুরু হয়েছে প্রথম কোন জায়গায়? আগেরটা হয়েছে সময়, কোন সময়ে শুরু হয়েছে। এবার একটা হইলো কোন জায়গায় শুরু হয়েছে, বেদাতের সূচনা কোন জায়গা থেকে। বেদাত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন বেদাতের সূচনা হয়েছে 5টা শহর থেকে। মানে এক সময় এলেম ঈমান 5টা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল, আল হারামান ওয়াল ইরাকান ওয়াস শাম। মানে ঈমান আমল এগুলো পৃথিবীতে তখন সাহাবায়ে কেরামরা এই 5টি দেশে ছড়িয়ে পড়ছিলেন।
মানে এই 5টা অঞ্চলে বিশাল সাহাবায়ে কেরামের অবস্থান ছিল। একটা হলো হারামান, হারামান মানে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা। ওয়াল ইরাকান, ইরাক, ইরাক মানে না, কুফা আর বসরা। ওই আমলের 2 ইরাকান মানে কুফা আর বসরা। আরেকটা হলো শাম, শাম হলো সিরিয়া, জর্দান, এই অঞ্চলটা ছিল শাম। তো এই 5টা অঞ্চলে কোরআন, হাদিস, ফিকহ এগুলো সাহাবায়ে কেরাম বিস্তৃতি ঘটান। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, মদিনা মুনাওয়ারা থেকে একটা বেদাতও আবিষ্কার হয়নি আজ পর্যন্ত। মানে এই 1400 বছরে মদিনা মুনাওয়ারা থেকে নতুন করে কোনো বেদাত সৃষ্টি হয়েছে এই ঘটনা ঘটেনি। কিন্তু বেদাত সৃষ্টি হয়েছে বাহিরে, ওইটার প্রভাব মদিনায় আসছে। যেমন বেদাতিরা একসময় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও বেদাতের কেন্দ্রবিন্দু বানাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে গম্বুজ বানাইছে। এখনো কিন্তু এই গম্বুজটা আছে, আছে না? এবং এই গম্বুজ অনুযায়ী আমাদের দেশের সব মসজিদের গম্বুজ দেখবেন সবুজ, সবুজ কালারের গম্বুজ। দেখবেন যে যত মসজিদে গম্বুজ বানায়, মিনার বানায় সবুজ কালার, ওইটাকে অনুসরণ করে। এবং কবর পূজারী, মাজার পূজারীর কাছে সবচেয়ে বড় দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরেও তো মিয়া গম্বুজ আছে, গড় আছে। এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে তোমাদের মতো কবর পূজারীরাই বানাইছে। কারা বানাইছে? তোমাদের মতো লোকেরাই বানাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হয়েছে ঘরের মধ্যে। এটা অন্যদের থেকে ব্যতিক্রম। অন্যদেরকে ঘরে কবর দেওয়া হারাম, ঘরে কবর দেওয়া যাবে না। নবী রাসূলদের জন্য যেই জায়গায় নবী রাসূলেরা মৃত্যুবরণ করবেন ওই জায়গায় তাদেরকে কবর দিতে হবে, এটা বাধ্যতামূলক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশার ঘরে কবর দেওয়া হয়েছে। তাহলে তোমাদের কবর আর নবীর কবরের পার্থক্য আছে। নবীদের কবরই হবে ঘরের মধ্যে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আম্মা জান আয়েশা যতদিন ছিলেন ঘরটা ছিল। আম্মা জান আয়েশার পরে আর কেউ এই ঘরে বসবাস করে নাই। কিছুদিন পরে ঘর এটা ভাঙ্গি চুরি এমনি শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা খোলা ছিল, কোনো ঘর ছিল না। খোলার পরে রাশেদিনের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, 600 হিজরি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খোলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে কোনো বাড়িঘর ছিল না, গম্বুজ ছিল না, কিচ্ছু ছিল না। 600 হিজরির পরে এসে যখন ফাতেমি শাসকেরা, অন্যরা যখন পৃথিবীতে বিস্তার লাভ করলো, তখন শিয়ারা এসে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে একটা গম্বুজ বানাইছে, ঘর বানাইছে। তখন তারা শাসক, তখন ক্ষমতায় তারা, তারা এসে এখানে ঘর বানাইছে। ঘর বানায় তখন গম্বুজটা ছিল সাদা কালার। পরবর্তীতে আরেক শাসক এসে এটাকে আপনার অন্য কালার একটা, এটাকে বলে আজরাক, আজরাক মানে নীল বর্ণের, আরেক বর্ণের বানাইছে। পরবর্তীতে তুর্কিরা এসে এটাকে সবুজ কালার বানাইছে। পরবর্তীতে যখন সৌদি আরব থেকে এই বর্তমান শাসকের যারা পূর্বপুরুষ, তারা যখন শিরিক উচ্ছেদ করতেছিলেন, সব ভাঙ্গাচুরা শেষ। মসজিদ কুবা, আপনার যে এই বাকি কবরস্থান, এটাও কিন্তু মাজারে মাজারে ভরা ছিল। এগুলো সব ভেঙ্গে সমান করা হয়েছে। তখন পরিকল্পনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যেটা বানাইছে এটাও ভাঙ্গা হবে। তো এটা নিয়ে বিশাল শুরার মিটিং হয়েছে। সৌদি আরবের সমস্ত তৎকালীন বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে বারবার এখানে শুরার মিটিং হয়েছে যে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে এটাকে কিভাবে ভাঙতে হবে, কি করতে হবে। তখন ওলামায়ে কেরাম দেখছেন যে সারা পৃথিবী জুড়ে তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু হয়ে গেছে যে এরা সাহাবায়ে কেরামের কবর ভাঙিয়ে ফেলছে, এরা এই করে ফেলছে, এরা ওয়াহাবি, এরা এই। আজও কিন্তু এই প্রপাগান্ডা এখনো যায় নাই। এখনো পৃথিবীর অধিকাংশ মুসলমান ভিতরে ভিতরে সৌদি বিদ্বেষী। দেখবেন সৌদি আরবের নামে শুনতে পারে না। ইরানের এত মহব্বত করে, শিয়ারা এত প্রিয় তাদের কাছে, কিন্তু সৌদি আরবের নাম শুনলে দেখবেন যে হুদো দোষ বাইর করে। নাম শোনার আগে খালি পত্রিকায় কিছু দেখার দেরি সৌদি আরবের, বাস হারামের ভিতরে বসে বসে সৌদি আরবের গালি দেয়। এখান থেকে রাস্তা বন্ধ করছে, এটাও যুবরাজের দোষ। হ্যাঁ, আমি অসংখ্য লোকের দেখছি যে রাস্তা বন্ধ করছে পুলিশে, যুবরাজের গালি দিতেছে খালি, যে এর কারণে মনে রাস্তা বন্ধ করে দিছে সব জায়গায়। তার কারণ কি, ওই যে সৌদি বিদ্বেষটা তখন তৎকালীন সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে যে এরা ওয়াহাবি এবং এরা সাহাবায়ে কেরামের কবর ভাঙিয়ে ফেলছে, এরা এটা করে ফেলছে, এরা এটা করে ফেলছে। তখন ওলামায়ে কেরাম বললেন শরীয়তের একটা মূলনীতি হলো যে অনেক সময় মানে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কিছু কাজ না করে এটাকে রেখে দেওয়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছিলেন আল্লাহর গড়টা আমি যেরকম দেখতেছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের উপরে নাই, কিছু অংশ আল্লাহর ঘরের বাড়তি ছিল।
পরবর্তীতে এটাকে কমাই এতটুকু করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন এটা ভেঙ্গে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি আম্মা জান আয়েশাকে বলছেন, আমি যদি এই কাজটা করি তোমার কওমের মধ্যে এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্য রাসূল কিন্তু হাত দেন নাই, ওই জায়গায় রেখে দিয়েছেন। আমরা এখন ওই জায়গার বাইরে দিয়ে তাওয়াফ করি, কিন্তু ওই জায়গায় আল্লাহর ঘর নাই। তো তারা বললেন যে আল্লাহ রসুল চাইলে তো এটা করতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটার উপরে গম্বুজটা ভাঙ্গা হয় নাই, কিন্তু গম্বুজ এটা দেওয়া বৈধ হয় নাই, এটা অবৈধ কাজ করছে। তো এখন এই যে আমরা যে কথাটা বলতেছিলাম, মদিনা থেকে কোনো বেদাত সৃষ্টি হয় নাই, কিন্তু বেদাতের প্রভাবটা মদিনায় সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে বাকি তিনটা শহর, কুফা, কুফা থেকে শিয়া মতবাদ, শিয়া বেদাত, মুরজিয়া বেদাত কুফা থেকে শুরু হয়েছে, প্রথম সূচনা কুফা থেকে। বসরা থেকে কাদরিয়া, মোতাজিলা, এগুলা বসরা থেকে শুরু হয়েছে। শাম থেকে নাসাবিয়া, জাহামিয়া, এগুলা খোরাসান, এরকম আরো অনেক অঞ্চল থেকে এগুলা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই 5 অঞ্চলের মধ্যে মক্কা মদিনা থেকে কোনো বেদাত বের হয় নাই, বের হয়েছে কুফা, বসরা এবং শাম, এই জায়গাগুলো থেকে। এবং তিনি বলছেন যে ওয়া আম্মাল মাদিনা আন-নববিয়্যা ফাকানাত সালিমাতান মিন যুহুরি হাযিহিল বিদআ, যে মদিনা মুনাওয়ারাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেদাত প্রকাশ হওয়া থেকে আজ পর্যন্ত নিরাপদ রেখেছেন। মদিনা মুনাওয়ারা থেকে এই 1400 বছরে কোন আলেম কেউ কোন বেদাত তৈরি করেন, কোন আহলুল মদিনা বেদাত তৈরি করেন, এমনি বেদাতের অনুপ্রবেশ ঘটে সেখানে, কিন্তু অরিজিনাল যারা আহলুল মদিনা তাদের ভিতরে কোনো বেদাত সারা পৃথিবীতে ছড়ায় নেই। এবং দাজ্জাল আসলে দাজ্জালও মদিনা মুনাওয়ারা এবং মক্কা মুকাররমায় ঢুকতে পারবে না, অর্থাৎ দাজ্জালের ফিতনাও এই দুই জায়গায় অনুপ্রবেশ করতে পারবে না। আচ্ছা, তাহলে তিনি এখানে এই কথাগুলো আরো বিস্তারিত বলছেন যে মূলত কুফা, বসরা এবং শাম, এখান থেকে বেদাতের সূচনা সারা পৃথিবী জুড়ে। আর এগুলো পরে ওইদিকে জায়গা করতে না পারে, সব আমাদের এদিকে চলে এসছে। এগুলা এই কুফা, বসরা এবং শাম, এখানে যা বেদাত সৃষ্টি হয়েছে এগুলো সব এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এইদিকে সব বেদাতের আমদানি জোরে সোরে চলে আসছে। কারণ একটা সময় আমাদের এখানে যখন ওই যে সুলতানি শাসকেরা ছিল, বিভিন্ন শাসকেরা ছিল, তো তখন দলে দলে ওই কুফা থেকে, ইরান থেকে, বসরা থেকে, ওই অঞ্চল থেকে অনেক ব্যক্তিরা এইদিকে ইসলাম প্রচারের জন্য আসছেন, বিভিন্ন উদ্দেশ্যে আসছেন, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসছেন। আসার সময় তারা ওই বেদাতি আকিদাগুলা, বেদাতি আমলগুলো এই অঞ্চলে নিয়ে আসছে। আনার কারণে এখানে ব্যাপক আকারে এগুলোর চাষাবাদ শুরু হয়ে গেছে, এগুলোর বিস্তৃতি ঘটে গেছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে উনি আলোচনা করছেন, আল আসবাবুল্লাতি আদ্দাত ইলা যুহুরিল বেদাহ, যে মানুষের মধ্যে বেদাতটা কেন প্রকাশ পায়, মানুষ কেন বেদাত গ্রহণ করে। কারণ সবাই জানে বেদাত খারাপ, বেদাত দলালা, তারপরেও বেদাত কমে না। দেখবেন সবাই কিন্তু বেদাত যে খারাপ এটা মোটামুটি জানে। বাংলাদেশের সব মানুষকে আপনি জিজ্ঞেস করলে, ভাই আপনি কি বেদাতি, সে কিন্তু কখনো বলবে না সে বেদাতি, এটা কেউ স্বীকার করবে না। সবাই সুন্নি, 100 রকমের বেদাত করে, তাও কয় আমি সুন্নি। তার আগা গোড়া বেদাত, তাও বলে কি আমি সুন্নি। তাহলে সবার দৃষ্টিতে কিন্তু বেদাতটারে সবাই খারাপ দৃষ্টিতে দেখে। এই জন্য কেউ নিজের পরিচয় দেয় না আমি বাংলাদেশের সবচেয়ে বড় বেদাতি, এরকম কেউ পরিচয় দিতে শুনছে না। কিন্তু অনেকে নিজে পাগলের সুখ মনে মনে কয় আমি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি, এরকমও দাবি করে না? নিজে দাবি করে বসে থাকে, কিন্তু কেউ বলে না যে ভাই আমি কিন্তু বাংলাদেশের বড় বেদাতি, এটা কিন্তু দাবি করে না। কারণ কি, সবাই মনে করে বেদাত করা, বেদাতি হওয়া এটা খারাপ কাজ, এটা কেউ ভালো দেখে। কিন্তু খারাপ মনে করে, কিন্তু বেদাত তো কমে না, বেদাত আরো বাড়ে। এটার কারণ কি? তো শায়েখ হাফেজাহুল্লাহ এখানে 4টা প্রধানতম কারণ, বেদাত চাষাবাদ হওয়ার, বেদাতের প্রচার প্রসারের 4টি অন্যতম কারণ তিনি এখানে বর্ণনা করেছেন। 1 নম্বর কারণ তিনি যেটা বর্ণনা করেছেন, আল জাহালু বি আহকামিদ্দিন, দ্বীনের হুকুম আহকাম সম্পর্কে জাহালত, মানে দ্বীন সম্পর্কে সঠিক এলেম না থাকা। যেমন বেদাত সম্পর্কে তার এলেম নাই, শিরিক সম্পর্কে তার এলেম নাই। এই এলেম যদি না থাকে, এই জন্য দেখবেন যেই এলাকা যত এলেমবিহীন, এলেম দূরে, ওই এলাকা শিরিক বেদাত বেশি। যত যেই জায়গাগুলো দেখবেন আগে এই এলাকার মানুষ কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো জ্ঞান আছে কিনা, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান আছে কিনা, দেখবেন যে এলাকায় জ্ঞান যত কম,
ওই এলাকায় শিরিক বেদাত বেশি। আরেকটা জিনিস দেখবেন, মূর্খ মানুষের মধ্যে ওই বেদাত গুলো, শিরিক গুলা অটোমেটিক তৈরি হয়, কেউ দাওয়াত দেওয়া লাগে না, বোঝানো লাগে না। শিরিক বেদাতের দাওয়াত দেওয়া লাগে না, এগুলা এমনি অটোমেটিক তৈরি হয়। এজন্য বাংলাদেশের টোটাল জনগোষ্ঠী যদি আপনি ভাগ করেন, যে বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত, টোটাল তো কত, বাংলাদেশের জনসংখ্যা যদি 20 কোটি হয়, তা 80% যদি মুসলমান হয়, তাহলে কত, 16 কোটি। ধরেন 16 কোটি মুসলমান আছে বাংলাদেশ। আচ্ছা, তো এই 16 কোটি মুসলমানের মধ্যে সুন্নতের অনুসারী বেশি না বেদাতের অনুসারী বেশি? এই 16 কোটি মুসলমানের মধ্যে আপনি 15 কোটির উপরে পাইবেন বেদাতকারী। কারণ কি? কারণ হলো ওইটার দাওয়াত দেওয়া লাগে না, শিরিক বেদাতের কোনো দাওয়াত লাগে না। এটার বড় দায়ী শয়তান আছেই, হে তো প্রত্যেক এলাকায় আছে, হের কাজ হে চালাইতেছে, এটার বড় দায়ী সে নিজে। এই কারণে যে মূর্খ মানুষটা ইসলামের কিচ্ছু জানে না, কিন্তু সে শিরিক বেদাত গুলো জানে। দেখবেন হে ইসলামের কোনো জ্ঞান নাই, কিন্তু শিরিক বেদাত গুলো খুব ভালো করে জানে। তো হেরে কে বুঝাইলো, কে দাওয়াত দিল, এটা দাওয়াতও দেওয়া লাগে না, বুঝাও লাগে না, এটা অটোমেটিক তৈরি হয়। এজন্য শিরিক বেদাত এটা জাহালতের কারণে বেশি তৈরি হয়। যে এলাকার লোক দিন সম্পর্কে মূর্খ বেশি, ওই এলাকায় দেখবেন শিরিককারীদের, বেদাতকারীদের মার্কাজ। আর শিরিককারী বেদাতকারীদের একটা বড় পলিসি, এরা মানুষকে এলেম শিখতে দেয় না। এরা সবসময় দেখবেন এলেম থেকে মানুষকে দূরে রাখে, এলেম থেকে দূরে রাখে। এরা তাফসিরে বসতে দিবে না, মানে তাফসিরে বসলে মানুষগুলো সচেতন হয়ে যেতে পারে, কোরআন বুঝে যেতে পারে। হাদিসের দার্স হইতেছে, এখানে বসতে দিবে না, কারণ হাদিস বুঝে গেলে মানুষ এগুলো শিরিক করবে না, বেদাত করবে না। এই জন্য ওরা সবসময় এলেম থেকে দূরে রাখার জন্য যত পন্থা, মানুষের খবরদার আপনি কোরআন তাফসির পড়িয়েন না, হাদিস পড়িয়েন না, আপনি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, কি বুঝেন আপনি? এগুলো পড়ে আপনি গোমরা হয়ে যেতে পারেন। কোরআন হাদিস তাহলে গোমরা হইবার জন্য নাজিল হয়েছে। অর্থাৎ কোরআন হাদিসের এলেম থেকে দূরে রাখে। এই জন্য বাংলাদেশের 3 লক্ষ মসজিদ, আপনি 1000 মসজিদ সারা বাংলাদেশে পাইবেন না যে মসজিদে তাফসির হয়, হাদিসের দার্স হয়, এরকম মসজিদ বাংলাদেশে। কারণ কি? কারণ হলো ওই যে সবাই চায় যে মানুষগুলো এলেম না জানুক, এবং মানুষের এলেম এমন পর্যায়ে পৌঁছছে। আমি তো বাংলাদেশের 64 জেলা, গ্রামে গঞ্জে পর্যন্ত, একবার পাহাড়ে জঙ্গলে পর্যন্ত গেছি, যতটুকু যাওয়া হয়েছে। মানুষের জিজ্ঞেস করলে ভাই ইমান অর্থ কি, এটাও জানে না। এই কালকে রাত্রে ময়মনসিংহে গেছি, মানুষের কই ইমান অর্থ কি, কয় ইমান অর্থ বিশ্বাস। ইমান অর্থ বলে বিশ্বাস, অর্থাৎ ইমান অর্থ জানে না। ইমান কাকে বলে এটাও জানে না। ইমানের রসুল কয়টা এটাও জানে না। ইমানের রোপণ কয়টা এটাও জানে না। ইমানের উপাদান কয়টা এটাও জানে না। ইমান কেমনে ভাঙ্গে এটাও জানে না। ইসলাম কাকে বলে এটাও জানে না। ইসলামের রোপণ কয়টা এটাও জানে না। তো হে জানে কি? কিচ্ছু জানে না। তার অর্থ হলো, তো ওই এলাকায় এত মসজিদ আছে, এত মাদ্রাসা আছে, এত আলেম আছে, হে জানলো না কেন? কারণ ওই মাদ্রাসায় যে মসজিদ মাদ্রাসা আছে, তারা চায় মানুষগুলা না জানুক। না জানলে শিরিক বেদাতের ব্যবসা সুবিধা। মানুষগুলারে বলদ বানায় রাখলে, যত বলদ বানায় রাখবেন তত মুরিদ বানানো সুবিধা। মুরিদ হইতে হইলে আগে বলদ বানাইতে হয়, কারণ চোখ কান খোলা থাকলে হে কোনোদিন মুরিদ হয় না। যে যত বেশি বলদ, হে তত বেশি মুরিদ হয়। তো এখন আপনার যদি এলেম শিখাই দেয়, জ্ঞান শিখাই দেয়, তা আপনার তো চোখ কান খুলে যেতে পারে। এই জন্য আপনার বুদ্ধি মাথায় রাখে না, বুদ্ধি নিয়ে যায় কোথায়? পায়, হাঁটুর নিচে। বুদ্ধি মাথায় থাকলে আপনি কোনোদিন বলদ হইতে পারবেন না, আপনি অন্ধ অনুসারী হইতে পারবেন না। আপনার একটু চোখ কান খোলা থাকবো, কিন্তু যখন আপনার বুদ্ধি ফাঁয়ে নিয়ে যেতে হইব, তারপরে আপনি এবার যা করবেন উঠবো। সিরিকি কথা কবেন, তাও সোবান আল্লাহ। কুফরি কথা কবেন, তাও আল্লাহ আকবার। হুজুরে কইছে। তাহলে 1 নম্বর, উনি এখানে অনেকগুলো দলিল দিচ্ছেন। 1 নম্বর, শিরিক বেদাত প্রসারের কারণ আল জাহলু বি আহকামিদ্দিন। 2 নম্বর, ইত্তেবাউল হাওয়া। 2 নম্বর হলো ইত্তেবাউল হাওয়ার ইত্তেবা। হাওয়ার ইত্তেবা মানে কি? হাওয়া মানে মন, মনের ইচ্ছা মতো, মনের খুশি মতো, মন যা চায় তা। তো মন যদি কোরআন সুন্নাহর বিপরীত, মন সবসময় কোরআন সুন্নাহর বিপরীত থাকে। দেখবেন মসজিদের ঘোষণা হয়েছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে এখন তোমার সালাত উত্তম। মন কয় না, মন কয় নামাজের চেয়ে ঘুম উত্তম। মনের ঘোষণা হইলো নামাজের থেকে ঘুমাই থাকা ভালো। তো দেখা যায় অধিকাংশ মানুষ তখন মনের পূজারী, মনের অনুসারী হয়ে গেছে, সে ঘুমাই গেছে। এই ইত্তেবাউল হাওয়ার কারণে। ইত্তেবাউল হাওয়া সুবিধা আছে, শিরিক বেদাতে সুবিধা আছে। যেমন আপনি সারা বছর নামাজ পড়া লাগবে না, শবে বরাতের দিন সবার আগে চলে যাবেন। শবে বরাতের দিন কি একেবারে মাগরিবের পরে গোসল করে নতুন জায়নামাজ, নতুন টুপি লাগায় সামনের কাতারে আসে বসে থাকবে।
এক রাতে আপনি সব পাই যেতে পারেন, কারণ এই রাতে কি পাই যাবেন আপনি, তো বিশাল কাজ করবেন। পুরা সপ্তাহ নামাজ পড়া লাগবে না, আপনি শুক্রবারে খালি সুন্দর করে জুমার নামাজ পড়বেন। শিরিক বেদাতে এগুলা সুবিধা আছে, সারা বছর করা লাগবে না, একবার খালি ওরস করবেন, গরু একটা দিবেন, আর কিছু দরকার নেই। গরুটা ওই যে আমি দেখছি সাত করে ওই দিন গেছি, কয় গরিব মানুষ হে পাঁচ খাইতে পারে না 3 বেলা, হে কিন্তু মান্নাত করে রেখছে সামনের ওরসে গরু একটা দিব। গরু ঠিক করে রেখছে, এর নামাজ নাই দিন নেই কিচ্ছু নেই, কিন্তু গরু আগে। হে মনে করতেছে আমার সারা বছর এগুলো দরকার নাই, গরু একটা দিলে বাস, কষ্ট মষ্ট করে গরু একটা দিলে আমি কবরে যাবার আগে মুনকার নকির আসার আগে আমার হুজুর যাই বসে দেখি। তাহলে শিরিক বিদাতের প্রচার প্রসার কিভাবে হয়? ইত্তেবাউল হাওয়া। 3 নম্বর, আত-তাআসসুবু লিল আরা ওয়ার রিজাল ইয়াহুলু বাইনাল মার। 4 নম্বর হলো দলবাজি, তাআসসুব। তাআসসুব যত বেশি মানুষের মধ্যে হয়, তত বেশি মানুষের মধ্যে কি হয়? শিরিক বেদাতের প্রচার প্রসার ঘটে। মানে অন্ধভাবে আপনি যত অমুকে যা কয় তা, অমুক দল যা কয় তা, তা দেখবেন আপনার দলের নেতা শিরিক করলেও আপনি এবার শিরিকের পক্ষে ছাপাই গাইবেন। আপনার দলের নেতা বেদাত করলেও আপনি এটার পক্ষে সাফাই গাবেন। আপনার দলে করছে, আপনার নেতা করছে, আপনার গ্রুপে করছে, এটাকে বলে তাআসসুব। এজন্য দেখবেন জানাজার নামাজে সূরা আল ফাতিহা পড়া। আচ্ছা, এটা কেউ বলছেন ওয়াজিব, কেউ বলছেন সুন্নত, কেউ বলছেন মুস্তাহাব। দেখো সূরা আল ফাতিহা হলো দোয়া, এটা তো দোয়া, এই ব্যাপারে কোনো একতলাপ নেই। তো জানাজার নামাজে আপনি যত বেশি দোয়া করতে পারেন তত লাভ, মাইয়াতের তত লাভ। তা এখন আপনি সূরা আল ফাতিহা পড়তে অসুবিধা কি? কিন্তু আপনি তাআসসুবের কারণে এত বড় একটা বিশাল ফজিলত, সবচেয়ে বড় দোয়া থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন। দলবাজির কারণে আপনি কিন্তু সূরা ফাতিহাটা পড়তে পারতেছেন না। আপনার বাপের জানাজা হয়েছে, সূরা ফাতিহা ছাড়া, মার জানাজা হয়েছে, সূরা ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা নসিব হয় নাই। তার কারণ কি? দলবাজি। যে আমাদের এই দলে, মানে মাযহাবের দোয়াই দিয়ে, দলের দোয়াই দিয়ে আপনি সূরা ফাতিহা থেকে মাহরুম। এই জন্য তাআসসুব যত বেশি হয় তত বেশি শিরিক বেদাত প্রচার প্রসার ঘটে। 4 নম্বর, আত-তাশাব্বু বিল কুফফার। কাফেরদের অনুসরণ অনুকরণ, যে মুশরিকেরা এটা করে আমরাও এটার পরিবর্তে একটা বানাই। দেখবেন কাফেরেরা ইন্স্যুরেন্স বানাইছে, আমরা একটা ইসলামী বানাই। অমুকে এটা বানাইছে, আমরা একটা ইসলামী বানাই। অমুকে গণতন্ত্র বানাইছে, কুফরি গণতন্ত্র, আমরা একটা ইসলামী গণতন্ত্র বানাই। সব কিছুর মধ্যে মানে ইসলামী লাগায় লাগায় কাফেরদের সাথে পাল্লা দেওয়া, এটাও শিরিক বেদাতের বড় একটা কারণ। শিরিক বেদাতের অন্যতম একটা কারণ কাফেরদের সাথে পাল্লা দেওয়া। এবং শায়েখ এখানে ওই হাদিসটা উল্লেখ করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে রওনা দিছে। একটু সামনে গেছেন, সামনে যাওয়ার পরে দেখে যে একটা গাছ, বড়ই গাছ। আরব দেশে বড়ই গাছ থাকে না, বড় বড়। এই গাছের মধ্যে কেউ তলোয়ার ঝুলে রেখেছে, কেউ সুতা বান্ধি রেখেছে, কেউ অনেক কিছু করে। জাহিলি যুগে শিরিকের আস্তানা ছিল ওই গাছ, এটাকে বলা হয়তো জাতু আনওয়াত। এখন ওই নতুন মুসলমান যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, এখনো শিরিক বুঝে নাই, তাওহীদ বুঝে নাই, এখনো এলেম হয় নাই। এরা গাছেটা পাশে দিয়ে যাওয়ার সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। মুশরিকদের যেমন এরকম একটা যাতু আনওয়াত গাছ আছে, আমাদের জন্য একটা ইসলামী যাতু আনওয়াত বানাই দেন। এটা তো শিরিকি জাতে আনওয়াত, আমাদের জন্য এরকম একটা গাছ বানাই দেন, এটা ইসলামী। তাহলে আমরা ওখানে আনি সুতা বানমু, ওখানে আনি এটা করবো, ওখানে আনি এটা করবো, এটা শিরিকি, ওইটা হবে কি ইসলামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কথাটা শুনে তো আমার ওই কথা মনে হয়ে গেল। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। তোমাদের এই কথা শুনে আমার মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল যে কথা বলছিল এই কথা মনে হয়ে গেছে। কি বলছিল? কোরআনে কারিমের আয়াত, সূরা আল আরাফের 138 নম্বর আয়াত, যে বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। কাফের মুশরিকদের যেরকম বিভিন্ন মাবুদ আছে, আমাদের জন্য একটা ইসলামী মাবুদ বানাই দেন। ওরা মূর্তি বানাইছে, মূর্তির বিকল্প আমাদের জন্য আরেকটা ইসলামী মাবুদ, ইসলামী মূর্তি বানাই দেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নাকুম কাওমুন তাজহালুন। আরে আমি তো জাহেলের সাথে না পাল্লা পড়ছি। মুসা আলাইহিস সালাম কয়, এগুলো কি? এগুলো তো পুরো জাহেল, তাজহালুন। আমি তো জাহেলের সাথে ঘোরাফেরা করতেছি, এদেরকে এতদিন তাওহীদ শিখাই, এখনো তাওহীদ শিখাইতে পারলাম না, এরা এখনো পুরো জাহেল রয়ে গেছে। তাহলে এই যে মুশরিকের সাথে পাল্লা দিয়ে যখন আপনি ইসলামী বানাইতে যাবেন, আপনার দরকারটা কি? মুশরিক যা করছে তার বিপরীতে একটা ইসলামী বানাইতে হবে। এটা দেখুন অনেকের মধ্যে কাজ করে, কয় ওরা এটা করি, বিশাল কিছু করে ফেলছে, এটা কুফরি, আমরা একটা ইসলামী বানাবো। এটা এই আপনার শিরিকি, আমরা একটা ইসলামী বানাবো। প্রত্যেকটার এরকম আপনি শিরিকের বিপরীতে ইসলামী বানানোর দরকার নেই।
ইসলাম যেটা নির্ধারণ করছে ওইটাই থাক, এর বাইরে বানান। যখনই বানাবে তখন আস্তে আস্তে শিরিক এবং বেদাতের প্রচার প্রসার হয়। তা আমরা আজকে আর যাচ্ছি না, আরেকটা খুতবা ইনশাআল্লাহ আমাদের এই বেদাতের আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত গুলোকে বেদাত হিসাবে সঠিকভাবে চিনার, বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত দলালা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলকে এই বর্তমান ফিতনার সময় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাই ও বোনেরা, এবারে রমাদান মাসে যারা ওই উমরায় যেতে চান, অনেকেই বিভিন্ন সময় জিজ্ঞাসা করেন যে শাইখ যাবেন কিনা। তা আমি ইনশাল্লাহ আগামী 15ই ফেব্রুয়ারি উমরায় যাব ইনশাল্লাহ। রমাদানের প্রথম দশক, প্রথম 10 দিন আমরা হারামে থাকবো। এরপরে 15 তারিখে যাওয়া, 28 তারিখে আমরা চলে আসবো ইনশাল্লাহ। তো যারা যেতে আগ্রহী তাহলে আপনারা যোগাযোগ করিয়েন ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন।